কিছু সংখ্যক লোক আছে দেখবেন আমাদের দেশে জুসনে জুলুসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আপনাদের কেরানীগঞ্জে নাই, আছে কিন্তু ঢাকায় আসে না, আসে না। জুসনে জুলুসে ঈদ ও মিলাদ নবী বের করবে, সারাটা বৎসর গেল নবীর বংশ তাদের বাড়িতে নাই। হ্যাঁ, 3.5 হাত বড়িতে বুম মারলো, রাসূলের একটা সুন্নত বের হবে না। ঠিক না ঠিক? তাদের চেহারাই নবীর আদর্শ নাই, তাদের কথাবার্তাই নবীর আদর্শ নাই, তাদের চলাফেরাই নবীর আদর্শ নাই, তাদের ব্যবসায়ী নবীর আদর্শ নাই, তাদের দোকানদারিতে নবীর আদর্শ নাই, তাদের বিবাহ শাদীতে নবীর আদর্শ নাই, তাদের কাই কারবারে নবীর আদর্শ নাই, তাদের লেনদেনে নবীর আদর্শ নাই, তাদের চাওয়া তাদের উঠা বসায় নবীর আদর্শ নাই, কোনো কিছুতে নবীর আদর্শ নাই। রবিউল আব্বাল মাস আসলেই বিশ্ব নবীর আগমনে খুশি হইয়া তারপরে রাস্তায় যারা বড় বড় মিছিল বের করে, আমি তাদেরকে বলতে চাই, বিশ্ব নবীর আগমনে একদল খুশি হয়েছে আর একদল রাসূলের আদর্শ মেনেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছিলেন সেই উদ্দেশ্য সফল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক, আর রাসূল আগমনে খুশি হয়েছেন আবু লাহাব। খুব ভালো করে বুঝছেন, রাসূল আগমনে খুশি হয়েছেন আবু লাহাব, আর রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, রাসূল যে মকসুদে পৃথিবীতে আগমন করেছেন সেই মকসুদকে আঁকড়ে ধরেছেন আবু বকর সিদ্দিক। ভালো করে বুঝছেন, খুব ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন। রাসূল আগমনে খুশি হয়েছে আবু লাহাব, খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন। ঠিক না ঠিক? বান্দি আজাদ করছেন, খুশি না বেজার? খুশি না বেজার? এরপরে খবর পাইয়া বান্দি আজাদ করে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের দরজায় যেয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলছেন, আমার ভাই পৃথিবীতে নাই, ভাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে, ভাইয়ের ঘরে এত সুন্দর বাচ্চা হয়েছে, আমার ভাতিজা হয়েছে, সাবধান, এই ঘরের কিনার দিয়ে কেউ আসবা না, যে সে আইসা এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবা না। পাহারাদারি করেছে আবু লাহাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 8 বছর, তার দাদা যখন ইন্তেকাল করেছেন তখন দাদা ইন্তেকালের আগে ছেলেদের সবাইকে ডাইকা আইনা বলছেন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার নাতি চির এতিম, মা নাই বাপ নাই, তাকে এতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি, এখন কোন সময় যে আমার মৃত্যু হয়ে যায়, এখন আমি তোমাদেরকে জানতে চাই, তোমরা নিজেরা কষ্ট করবা, আমার নাতিকে কষ্ট দিবা না, তোমার নিজেরা না খায়া থাকবা, আমার নাতিকে না খায়া রাখবা না, তোমাদের নিজেদের মাথার উপর ছায়া থাকবে না, আমার নাতিকে ছায়া না দিয়ে রাখবা না, এরকম ভাবে আদর করে আমার নাতিকে কে রাখতে রাজি? আবু লাহাব উঠে দাঁড়াইছে, দাঁড়ায়, আব্বা এই দায়িত্ব আমি পালন করতে রাজি। আব্দুল মুত্তালিব উঠে কো, তোর রাগ সাংঘাতিক, মেজাজ ভালো না, তোর অভ্যাস খারাপ, তোর মেজাজও খারাপ, তোর চরিত্র খারাপ, তোর কাছে দায়িত্ব দেওয়া যাবে না। পরবর্তীতে আবু তালেব দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে 8 বছর বয়সে দায়িত্ব নিতে চাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হইয়া আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হইয়া বান্দিকে আজাদ করে দিয়েছেন আবু লাহাব। কিন্তু রাসূল 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন সেই সাফা পাহাড়ের মধ্যে উঠে সেখানে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রাসূলের গায়ে সর্বপ্রথম পাথর মেরেছেন যিনি, তিনিও আবু লাহাব।